হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি এলহাম হুসাইন। সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আজকে রিপ্রেজেন্টেশনের তাত্ত্বিক ধারণা উপস্থাপন করব। রিপ্রেজেন্টেশন মানে কি? আমরা সবাই নিজেকে নিজের জায়গা থেকে উপস্থাপন করতে চাই, কারণ আমরা সবাই চাই যে আমাদেরকে আমাদের চারপাশে যারা আছেন তারা অ্যাপ্রিসিয়েট করুক, তারা প্রশংসা করুক, তারা আমাদেরকে ভালো বলুক। এটি আমরা চাই। আর চাইলেই তো হবে না, নিজেকে সঠিকভাবে, সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এখন এই উপস্থাপনার জন্য সবচেয়ে মোক্ষম অস্ত্র বা হাতিয়ার কোনটি? স্টুয়ার্ট হল বলে একজন তাত্ত্বিক ছিলেন, যিনি জ্যামাইকাতে জন্মগ্রহণ করেন, পরে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন। তাকে আমরা জ্যামাইকান ব্রিটিশ তাত্ত্বিক বলি, এবং যাকে ব্রিটিশ কালচারাল স্টাডিজের অন্যতম প্রধান ব্যক্তিত্ব মনে করা হয়। স্টুয়ার্ট হলের জন্ম 1932 সালে, তিনি মারা যান 2014 সালে। স্টুয়ার্ট হল বলছেন যে মানুষ নিজেকে উপস্থাপনার জন্য সবচেয়ে বেশি যে অস্ত্র বা হাতিয়ার ব্যবহার করেন সেটি হলো ভাষা। খুব সহজ একটি প্রশ্ন, যে আপনি কে বা আমি কে? এই প্রশ্নের উত্তর যদি আমরা সাংস্কৃতিক প্রেক্ষাপটে দেই, প্রেক্ষিতে দেই, তাহলে এই প্রশ্নের উত্তর হলো যে আমি যা বলি, আমার যে ভাষা সেটিই আমি। অর্থাৎ আমার ভাষা আমাকে আইডেন্টিফাই করে, আমাকে সংজ্ঞায়িত করে। কাজেই আমার ভাষাই কিন্তু আমি। আমার ভাষা যদি ভালো হয়, গোছানো হয়, তাহলে আমি ভালো, আমি গোছানো। আর আমার ভাষা যদি দূষিত হয়, আমার ভাষা যদি নানান কিছুর দ্বারা কলুষিত হয়, তাহলে সেটি কিন্তু আমার ব্যক্তিত্ব, আমার নিজের পরিচয় এবং সমাজে আমার অবস্থানকে ঠিক সেইভাবেই, অর্থাৎ সেই নেতিবাচকভাবেই উপস্থাপন করে। কাজে ভাষা একটি অতি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যেটি একজন মানুষকে উপস্থাপন করে, বা একজন মানুষ যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে চায় কোনো সংস্কৃতিতে, তখন তার সবচেয়ে বড় হাতিয়ার হলো ভাষা। এই ভাষা দিয়ে সেই মানুষ কি করেন? এই ভাষা দিয়ে তিনি তার চারপাশের যে মানুষ, প্রকৃতি এবং নানান অনুষঙ্গ আছে, সেগুলোর সঙ্গে তিনি দ্বিরালাপ বা ডায়ালগ তৈরি করেন, এক ধরনের মিথস্ক্রিয়া তৈরি করেন। এই মিথস্ক্রিয়া যত প্রভাবশালী হবে, যত ফলপ্রসূ হবে, একজন মানুষের অবস্থা এবং অবস্থান ঠিক ততটাই প্রভাবশালী হবে, ততটাই শক্তিশালী হবে। এখন মানুষ যা বলতে চায়, তা কি সবসময় তার ভাষায় সে প্রকাশ করতে পারে? অথবা মানুষ যে অর্থ বহন করতে চায় তার শ্রোতার কাছে, তা কি সে সবসময় পারে? বা শ্রোতা কি তার অর্থ, অর্থাৎ এই বক্তার অর্থ সঠিকভাবে বোঝেন? নাকি শ্রোতা তার মতো করে একটি অর্থ তৈরি করে নেন? এই যে অর্থ বা মিনিং, এই অর্থ কিন্তু অত্যন্ত খামখেয়ালি, আরবিট্রারি।
এবং এ কথা ভাষা বিজ্ঞানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, যার নাম সোশিওর, সেই সোশিওর কিন্তু বলেছেন যে মিনিংস আর আরবিট্রারি, অর্থাৎ শব্দের অর্থগুলো অত্যন্ত খামখেয়ালি। অর্থাৎ আপনি যা বুঝাতে চাচ্ছেন তা আপনার শ্রোতা নাও বুঝতে পারেন, বা আপনি যা বুঝাতে চাচ্ছেন সেটি যদি আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতির সঙ্গে খাপ না খায়, ম্যাচ না করে, তাহলে কিন্তু আপনি যে অর্থ তৈরি করতে চান সেই অর্থ বদলে যেতে পারে। সে কারণে আপনার রিপ্রেজেন্টেশনও বদলে যাবে। সেই জন্য স্টুয়ার্ট হল বলছেন যে আসলে ৩ ধরনের অ্যাপ্রোচ বা আপনার সংস্কৃতির প্রতি ৩ ধরনের দৃষ্টিভঙ্গি আপনার রিপ্রেজেন্টেশন নির্ধারণ করে। একটিকে তিনি বলছেন রিফ্লেকটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ আপনি কি কিসের প্রতিফলন ঘটাতে চান আপনার ভাষার মধ্য দিয়ে, আপনি কি প্রতিবিম্ব তৈরি করতে চান আপনার ভাষার মধ্য দিয়ে। দ্বিতীয় যে অ্যাপ্রোচ সেটি হলো ইন্টেনশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ আপনি কি চান, আপনার ইচ্ছাটা কি। এই যে আপনি কি চান আর আপনি বাস্তবিক ভাবে কি করতে পারছেন, এই দুইয়ের মধ্যে বিস্তর পার্থক্য আছে। ঠিক একইভাবে আরেকটি অ্যাপ্রোচ হলো কনস্ট্রাকশনিস্ট অ্যাপ্রোচ। আপনি নিজেকে তৈরি করতে চান আপনার ভাষার মধ্য দিয়ে, আপনি শব্দ তৈরি করে, অর্থ তৈরি করে নিজেকে তৈরি করতে চান। কিন্তু যাদের সাথে আপনি দ্বিরালাপ করছেন, ডায়ালগ করছেন, যাদের সঙ্গে আপনি মিথস্ক্রিয়া করছেন বা কথোপকথন করছেন, তারা কিন্তু তাদের মতো করে আপনাকে কনস্ট্রাক্ট করে নেন বা তৈরি করে নেন। অর্থাৎ আপনি যা চাচ্ছেন, আপনি যে আপনার পরিচয়ের প্রতিফলন ঘটাতে চাচ্ছেন এবং আপনার যে ইন্টেনশন বা আপনার যে আকাঙ্ক্ষা, আপনাকে আপনার মতো করে উপস্থাপনার, সেগুলোর সঙ্গে আপনি যাদের সাথে দ্বিরালাপ করছেন তাদের নিজেদের যে আপনাকে দেখার, আপনাকে তৈরি করার, আপনার একটি পরিচয় নির্মাণ করার যে প্রক্রিয়া, সেটি কিন্তু ভিন্ন। এই ভিন্নতার কারণে আপনি কিন্তু কখনোই বলতে পারছেন না যে আপনি কি। আপনি কি, এই প্রশ্নের উত্তর অত্যন্ত তরল বা লিকুইড, কারণ অর্থও তরল। অর্থ শক্ত নয়, সলিড নয়, অর্থ লিকুইড। তাই আমরা আমাদের যে রিপ্রেজেন্টেশন তৈরি করি সমাজে, সে রিপ্রেজেন্টেশন প্রতিনিয়ত আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে ইচ্ছা, সেটিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অর্থাৎ আমরা প্রতিনিয়ত আমাদের নিজেদেরকেই ভাঙছি, গড়ছি, আবার ভাঙছি, আবার গড়ছি। এই ভাঙা গড়ার মধ্য দিয়েই আমাদের নিজেদের উপস্থাপনা চলতে থাকে। যেমন একটি সংস্কৃতি প্রতিনিয়ত নানান অনুষঙ্গের সঙ্গে মিথস্ক্রিয়া করতে করতে, পরিবর্তন হতে হতে সময়ের সিঁড়ি বেয়ে এগিয়ে যায়, ঠিক একইভাবে আমাদের যে উপস্থাপনা, আমাদের যে পরিচয়, আমাদের যে আত্মনির্মাণ, সেটিও কিন্তু সময়ের বয়ে চলার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ আমি আজকে যে আমি আছি, এই আমি কালকে কিন্তু আর আজকের আমি থাকবো না।
আবার আগামীকাল যে আমি আছি, ঠিক তার পরের দিন অর্থাৎ আগামী পরশুদিন আমি আর আগামীকালের আমি থাকব না। কারণ প্রতিনিয়ত আমি যে অনুষঙ্গগুলোর সঙ্গে দ্বিরালাপ চালিয়ে যেতে বাধ্য হচ্ছি, সেই অনুষঙ্গগুলো প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এভাবেই আমরা আমাদের একটি তরল পরিচয় সবসময় বা প্রতিনিয়ত তৈরি করে চলেছি।